রহমাতুল্লিল আলামিন ডাকতে বলের নাতি কি বিচার কার নামে বিচার দিবা বলো। হাসান আর হুসাইন ডাকদা বলে আজকে একটা কঠিন বিচার তোমার করা লাগবে। বলে আজকে আমরা মায়ের দুইটা সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া আসামির বাবার কাছে আজকে বিচার দিব। তোমার মেয়ে কেন আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না বলো। রহমাতুল্লিল আলামিন ডাকদা বলে রে নাতি এই বিচার আমি করতে পারবো না। এ নাতি বল বল, যেই বিচারকের পেটের মধ্যে 7 দিন ধইরা কোনো খানা নাই, ওই বিচারক 3 দিনের না খাওয়ার বিচার কেমনে করবে বল। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যত জিন সৃষ্টি করেছেন কার গোলামির জন্যে? আল্লাহর গোলামির জন্যে। দুনিয়াতে আল্লাহ আসমান বানাইছেন আল্লাহর গোলামির জন্যে, জমিন বানাইছেন আল্লাহর গোলামির জন্যে, চাঁদ বানাইছেন আল্লাহর গোলামির জন্যে, সূর্য বানাইছেন আল্লাহর গোলামির জন্যে, গাছ বানাইছেন আল্লাহর গোলামির জন্যে। এ মুসলমান ইমানদার, এক কথায় দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্যে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়াতে আল্লাহ বানাইছেন মানুষ আল্লাহর গোলামির জন্যে। বলে এই জীবন, বলে এই জীবন যদি আল্লাহর গোলামিতে না কাটে, বলে এই জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা? এই জন্যে আল্লাহ তাআলা যত কিছু বানাইছেন, আসমান বানাইছেন, এত বিশাল বিশাল আসমান, এত বিশাল বিশাল জমিন, এত বিশাল বিশাল সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। বলে এই সব কিছু মানুষের গোলামি করে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন মানুষের গোলামির জন্যে। কোন ফেরেশতাকে বলেছে ফেরেশতার দল আজীবন কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করবা। বলে ওই ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করে। কাউকে বলেছেন রুকু অবস্থায় থাকবা, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কাউকে বলেছেন তুমি সিজদার হালতে থাকবা, বলে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদার হালতে থাকবে। অর্থাৎ এক কথায় আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুক আল্লাহর হুকুম ঠিক ঠিক মতো পালন করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক, আপনি আসমান বানাইছেন, এত বড় বড় আসমান, এত বড় বড় জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, বলেন দেখি আসমান যদি আপনার কথা না মানতো, জমিন যদি আপনার কথা না মানতো, কি করতেন? পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ
এত বিশাল বিশাল আসমান, যার এক একটার পুরুত্ব মোটাই হলো 500 বছরের। বলে এত বিশাল বিশাল আসমান জমিন, এগুলা যদি আপনার কথা না শুনতো আপনি কি করতেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন প্রশ্ন করলেন, আল্লাহ বলেন যে আসমান জমিন যদি আমার কথা না শুনতো, আমি এই জমিনের মধ্যে এত কোটি কোটি ধরনের জীব জানোয়ার সৃষ্টি করে রাখছি, এত বিশাল বিশাল। এই বিশাল বিশাল জানোয়ারের ছোট্ট একটা জানোয়ার এমন, আসমান আমার কথা না শুনলে, জমিন আমার কথা না শুনলে, ওই জানোয়ারকে বলতাম একটা খাবলা দিয়া, এক লুকমা দিয়া আসমান জমিনটারে তুমি খাইয়ে ফেলাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন চিন্তা করেন, 7টা আসমান, এই আসমান কত বিশাল বিশাল, এই জমিন কত বিশাল, এই সবটারে মিল্লা আপনার এই একটা জানোয়ার, বলে কোটি কোটি বড় বড় জানোয়ার, ওই বড় জানোয়ারের থেকে ছোট একটা জানোয়ারে এক খাবলা দিয়া একটা বুটের মতন বলে খাইয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম কথা শুইনা চোখ গেছে বড় বড় হইয়া। আল্লাহ কয় কি? এই আসমান জমিন একটা জানোয়ারে খাবে এক লুকমা দিয়া, তাও বুটের মতো, এত বড় বড় চোখ ভাই মূসা। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। বলে করো, তোমার তো প্রশ্ন করাই কাজ। বলে আল্লাহ, এই যে এত বিশাল বিশাল জানোয়ার, এই আসমান এবং জমিন এগুলা যদি খাইয়া ফেলায়, তো ওই জানোয়ার গুলা থাকে কই? সুবহানাল্লাহ বলবেন না? এগুলা থাকে কই? এ মুসলমান ইমানদার, বলে এই সব আসমান জমিন আল্লাহর গোলামিতে লিপ্ত। কেউ আল্লাহর নাফরমানি করে না, কিন্তু একমাত্র নাফরমানি করে মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ে না, আল্লাহ বলছেন রোজা করার জন্য রোজা রাখে না, আল্লাহ বলছেন হালাল খাওয়ার জন্য হালাল খায় না। বলে এত হালাল জিনিস আল্লাহ দিয়েছেন, এরপরেও সুদের মতো পায়খানা না খাইলে পেট ভরে না। কি ঠিক না কথা? সুদ হালাল না হারাম? হ্যাঁ, এটা কি আপনারা জানেন না? এমন বিষয় জানার পরেও খায়। কি কথা ঠিক না? মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। বলে আল্লাহর ভালোবাসা কেমনে হবে? আল্লাহ বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, উল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন নাই হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, ভালোবাসার কথা বলেন নাই। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে। এ মুসলমান ইমানদার, বলে অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে তাহলেই আমি আল্লাহর ভালোবাসা হবে। আর আল্লাহর ভালোবাসা হইলে কি? আল্লাহ বলেন যে বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহর নবী এখন হাদিসের মধ্যে কি বলেন? রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে
ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার দুনিয়ার সমস্ত ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, কেমন ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ থাকলেন। আমরা হইলে সরাসরি বলে দিতাম, হ্যাঁ হুজুর আপনার খুব মহব্বত করি, কারণ আমাদের ভিতরে কপটতা আর মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সামনে এসে বলে, হুজুর আপনার খুব মহব্বত করি, আপনার বয়ান এত ভালো লাগে, আপনার পেছনে নামাজ পড়লে এত ভালো লাগে, পেছনে যাই আবার বদনাম শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এটারে ভালোবাসা কোন? এটারে কয় দুই নাম্বারই ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ রইলেন। চুপ থাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, না না এখন পর্যন্ত হয় নাই। বলে, আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। উমর রাদিয়াল্লাহু আনহু আবার চুপ রইলেন। কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, পয়গম্বর এখন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল আনা ইয়া উমর, এখন এখন হইছে, তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এ মুসলমান ইমানদার যুবক, এ পর্দার অন্তরালের মাগো, কেমন নবীর উম্মত হইছো? সেই নবীজির মায়া অন্তরে নাই, সেই নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে নাই। আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো যায়েদ ইবনে হাসান। বলে এই সাহাবী আল্লাহর নবীকে যখন বদরের যুদ্ধে, যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, বলে এই সাহাবী এক কাফের বেঈমানকে হত্যা করেছিলেন। বলে ওই কাফেরের বংশধর ছেলেরা যারা আছে, বলে তারা এই যায়েদ ইবনে দাসিনাকে ধইরা নিয়ে গেছেন মক্কায়। ধইরা নিয়ে যাওয়ার পর তাকে একটা সময় নির্ধারণ করে দিছে, ওই সময়ের মধ্যে তাকে হত্যা করা হবে। এক কাফের আইসা যায়েদ ইবনে দাসিনাকে বলতেছে, যায়েদ তুমি শুধুমাত্র এতটুকু স্বীকৃতি দিবা মুখ দিয়া, তোমাকে আমরা ছেড়ে দিব, আর তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করে দিব। হত্যা তো করতে পারবো না, কারণ নবীকে তো আমরা ধরতেই পারি নাই। শুধুমাত্র এতটুকু কথার স্বীকৃতি দিবা যে তোমাকে বাঁচায় দিব, আর তোমার জীবনের বিনিময় রাসূলকে হত্যা করা হবে, শুধু এতটুকু স্বীকৃতি দিবা। আহা, যায়েদ ইবনে দাসিনা ডাকতে বলে, মক্কার কাফের ভালো করে শুনে নাও, আমি জীবনে বেঁচে যাব, আর আমার জায়গার মধ্যে, আমার নবীর শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগবে, আমি নবী সহ্য করব না। মুসলমান ইমানদাররা একে বলে নবীর মোহাব্বত। এই মুসলমান ইমানদার এই নবীর মোহাব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নতের আমল ছাড়া, বলে অন্ধকার কবরে হাসরের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী এত কষ্ট করেছেন উম্মতের জন্য, এত মায়া, এত মোহাব্বত। এ যুবক, আজকে যারা যেই যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমি যুবকদেরকে বলবো, ভাই শুধু বছরে বছরে মাহফিল করবা, আর নবীর সুন্নাত, নবীর মোহাব্বত
মহব্বত তোমার অন্তরে ঢুকবে না, নবীর সুন্নতের আমল তোমার মধ্যে আসবে না, নবীর সুন্নতি দাড়ি তোমার গালের মধ্যে উঠবে না। বলে এমন মাহফিল করিয়া কোনো লাভ নাই। বলে হা মাহফিল তো করবা নবীর ভালোবাসা নিয়া, এখন বলবা হা নবীকে ভালোবাসি। বলে কেমনে নবীর ভালোবাসা হয়? এ মুসলমান ইমানদার, তুমি আমি নবীকে ভালোবাসি। বলে এই ভালোবাসার কথা মুখ দিয়ে স্বীকার করার কোনো দরকার নাই। বলে তুমি যদি মুসলমান হও, তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে তুমি নবীর একজন আশিক। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সেই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে নাকি? কার কার আছে? নারায়ে তাকবীর। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা নবীর উম্মত আমাদের সবাইকে আপনার নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় শরীরের মধ্যে লাগায়েন না, বলেন আমিন। মুসলমান ইমানদারেরা, এই জন্য সেই নবীর মোহাব্বত লাগবে। বলে সব দলের একটা করে মার্কা আছে না নাই? কি আছে? আওয়ামী লীগের একটা মার্কা আছে, বিএনপিরও একটা মার্কা আছে, জাতীয় পার্টিরও একটা মার্কা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা আছে, জামাতে ইসলামের একটা মার্কা আছে, আছে না নাই? সব দলের মার্কা আছে। বলে আমার নবীর দলের একটা মার্কা আছে না নাই? আছে? এই বললেই, এই এতটুকু বললেই একদল আছে চুলকানি যে শুরু হবে, এই হুজুর রাজনীতি করতেছে। কি কথা ঠিক না? এই এতটুকু বললেই, আর এতটুকু তো বিগত 16 বছর বুঝেন নাই, এই খুনির আমলে মাইক তো কাইরা নিয়ে যাইতেই হবে। কথা বুঝেন নাই?
আল্লাহ, ক্ষমতার দাপট দেখায় কোনো লাভ নাই। কি আছে নাকি? ক্ষমতার দাপট দেখায় লাভ নাই। চেয়ার আজকে আছে কালকে নাই, চেয়ার সকালে আছে বিকালে নাই। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কেরামের চেয়ার এর কোনো মেয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। আছে তো আছেই। আমরা কি চেয়ার থেকে নাইমা গেছি নাকি? কি মেয়াদ আছে? কোনো মেয়াদ নাই। কিন্তু দুনিয়াদার যাদের, তাদের চেয়ারের মেয়াদ আছে না নাই? চেয়ার যতদিন আছে সম্মান আছে, চেয়ার নাই সম্মান নাই। কি আছে? নাই, সম্মান নাই। এজন্য আল্লাহর গোলাম হন, নবীর আশিক হন। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহ চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, সব কিছু মানুষের গোলামির জন্য বানাইছেন। আর মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই কপাল পোড়া মানুষ মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়াদার নেতা খেতাদের গোলামি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোলামি করা লাগবে একমাত্র আল্লাহর। এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করাটা ফরজ। জমিন আল্লাহর, আমি কার? কথা কয় না, আমি কার? আপনি কার? তাহলে আমি আল্লাহর, জমিন আল্লাহর, আপনি আল্লাহর, সব কিছু আল্লাহর। আইন চলবে কার্ল মার্ক্সের, আইন চলবে লেনিনের, আব্রাহাম লিঙ্কনের। কার আইন চলবে? এই কথা বলেন, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর আইনই চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর আইন ছাড়া দুনিয়ার মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়া, আইন দিয়া কোনোদিন মানুষের শান্তি আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও দুনিয়ার মানুষের তন্ত্র মন্ত্র দিয়া, আইন দিয়া মানুষের শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষের যদি দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির মানুষ চায়, তাহলে অবশ্যই আল্লাহর আইনের বিকল্প কোনো আইন নাই। আমরা দেখেছি পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এক এক সময় এক এক মলাটে। বুঝেন নাই কথা? পুরাতন স্ত্রী, পুরাতন বউকে নতুন জামা যতই আপনি শাড়ি পরান, বলেন তো এটা কি নতুন হয়ে যাবে নাকি পুরানি থাকবে? বলে এই সমাজতন্ত্র, গণতন্ত্র আর যত পুঁজিবাদ, যত তন্ত্র মন্ত্র বলেন, এগুলারে নতুন নতুন মোড়ক দিয়া আমাদের সামনে নিয়ে আসে, আর আমরা বুকা মুসলমান ওটার পিছনেই দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্যে যারা মুসলমান, তাদের তামান্না তো এটাই হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে আব্দুল আজিজ যখন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করছেন, কেমন শান্তি আসছে! বলে মানুষ আপনার যাকাতের টাকা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছে, কিন্তু যাকাত দিবে কাকে এই মানুষ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা একমাত্র ইসলামের আইন দ্বারাই সম্ভব। আর দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে এগুলার দ্বারা যারা ধনী বড়লোক তারা শুধু বড়লোক হবে, আর যারা গরিব তারা আস্তে আস্তে ফকিন্নি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন হয়, তাহলে সমস্ত মানুষ শান্তি পাবে। শুধুমাত্র তাই না, বলে প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই জন্য নবীর আদর্শ, বলে প্রত্যেক দলের একটা করে মার্কা আছে। বলে আমার নবীর দলের একটা মার্কা আছে, সেই মার্কাটার নাম হলো সুন্নতের মার্কা। আল্লাহু আকবার। সুন্নতের মার্কা। বলে ওই সুন্নতের মার্কা যদি লাগাইতে পারো, বলে যখন আজরাইল চলে আসবে, এমন অনেক কপাল পোড়া মুসলমান আছে যেই মুসলমানের দিকে তাকাইলে বোঝাই যায় না এটা মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? তাকে জিজ্ঞাসা করা লাগবে, জিজ্ঞাসা করা লাগে, ভাই আপনি কি মুসলমান না হিন্দু? কেন রে ভাই? একজন মুসলমান, তাকে দেখলেই বোঝা যাবে সে একজন মুসলমান। কিন্তু আজকে আমাদের চেহারা বেশভূষা এমন, দেখলে চিনার কোনো কায়দাই নাই যে এটা মুসলমান নাকি অমুসলমান। এ পর্দার অন্তরালের মাগো
ভালো করে শুনে নাও, নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করো। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতের আদর্শ আমলওয়ালা হয়ে যাও। আল্লাহ শান্তি দান করবেন, শান্তি দান করবেন। এ মুসলমান ইমানদারেরা, আমার নবী কত কষ্ট করেছেন একমাত্র উম্মতের জন্যে। উম্মতের জন্যে নবী মরণ পর্যন্ত কানতে কানতে কবরে চলে গেছে। শুধু কবরে যাইয়াই শেষ হয়েছে না, না, বলে আজও পর্যন্ত মদিনায় শুয়া শুয়া নবী উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে দাওয়াত দিয়া দিয়া একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসার মধ্যে ঢুকছে। বলে বাসার মধ্যে ঢুকিয়া ডাক দিছে, মা গো, মা তুমি কি ঘরের মধ্যে আসো নাকি? বলে কোনো জবাব আসে না। আবার ডাক দিছে, ও মা, আমি তোমার বাবা আসছে, দরজাটা একটু খুলিয়া দাও। বলে দ্বিতীয়বারও কোনো আওয়াজ নাই। তৃতীয় বাবা আবার ডাক দিছে, মা গো, কি অন্যায় করলাম রে মা, আমি তোমার বাবা আসিয়া বাড়ির থেকে বাহির থেকে ডাকতেছি, তুমি দরজাটা খুলো না। ওই তৃতীয়বারে ঘরের থেকে ক্ষীণ ছোট আওয়াজ দিয়া ডাকদা বলে, বাবা, আপনি যখন প্রথম আইসা ডাক দিছেন ওই সময় আমি দরজাটা খোলার জন্যে পাগল হয়ে গেছি। কারণ দেখবেন, দীর্ঘ টাইম পর্যন্ত যদি মেয়েরা শ্বশুর বাড়ি থাকে আর বাবা অথবা ভাই যদি ওই বাড়িতে যায়, বলে ওই মা কলিজাটা শান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা আমি দরজা খোলার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু বাবা দরজাটা খুলবো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার পরিধানে নাই। রাহমাতুল লিল আলামিন বলে, মা, রসুলের কাছে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরজার ফাঁক দিয়া দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা পরিধান করিয়া দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলিয়া দিয়া রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, মা, তোর চেহারাটা এমন শুকায় গেছে, তুই বুঝি কয়দিন ধরে খাও না? তোর চেহারাটা এমন মলিন হয়ে গেছে, এমন শুকায় হয়ে গেছে, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলে, বাবা আজকে 3 দিন পর্যন্ত তোমার মেয়ের পেটের মধ্যে কোনো খানা নাই। ওই যে দেখো হাসান আর হুসাইন খানা চায়া কানতে কানতে জমিনের মধ্যে পড়ে গেছে। ফাতেমা ডাকতে বলে, ও বাবা, তুমি বলো, কোন সন্তান যদি না খাইয়া ক্ষুধার তাড়নায় মায়ের কাছে মায়ের পা জড়াইয়া বলে, মাগো খানা দেও, কেন তুমি আমাদেরকে খানা দেও না? বলো বাবা, ও তখন মা বাবার কলিজাটা কেমন লাগে? ফাতেমা বলে, আমি ওই যে দেখো চুলার মধ্যে তাকায় দেখো রে বাবা, ওই চুলার মধ্যে খালি পানিগুলা জাল দিতেছি, ওই পানির মধ্যে কিচ্ছু নাই। রাহমাতুল লিল আলামিন কথার মাঝখান দিয়া হাসান আর হুসাইন জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হইয়া হাসান এক পাশে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার এক পাশে বইসা দুইজনে ডাকদা বলে, না না, আজকে একটা কঠিন বিচার তোমার কাছে দিব না না। রাহমাতুল লিল আলামিন ডাকদা বলে, রে নাতি, কি বিচার, কার নামে বিচার দিবা বলো? হাসান আর হুসাইন ডাকদা বলে, আজকে একটা কঠিন বিচার তোমার করা লাগবে। বলে, আজকে আমরা মায়ের 2টা সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া আসামির বাবার কাছে আজকে বিচার দিব। তোমার মেয়ে কেন আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না বলো? রাহমাতুল লিল আলামিন ডাকদা বলে, রে নাতি, এই বিচার আমি করতে পারবো না। এ নাতি, বল বল, যেই বিচারকের পেটের মধ্যে 7 দিন ধইরা কোনো খানা নাই, ওই বিচারক 3 দিনের না খাওয়ার বিচার কেমনে করবে বল?
হাসান হুসাইন বলে, দেখছো আজকে মেয়ের বিচার করতে পারলো না, রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন, দেখি খানার ব্যবস্থা করতে পারে নাকি। দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে যদি দোয়া করতেন, ও দয়ার মালিক আপনি আমাকে বাদশাহী দান করেন, আল্লাহ বাদশাহী দান করত। এই মুসলমান ইমানদাররা ওহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে চাইছে। রহমাতুল্লিল আলামিন বলছে, আল্লাহ দরকার নাই, আমার স্বর্ণের দরকার নাই, টাকার দরকার নাই, ঘরবাড়ির দরকার নাই, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন, যাইতে যাইতে যায় দেখে এক পাহাড়ি এলাকার মধ্যে একটা খেজুর বাগানে এক ইহুদি খেজুর বাগানের মধ্যে পানি দিতেছে। রহমাতুল্লিল আলামিন ডাকতে বলে, ভাই বলো তোমার কি এই বাগানের মধ্যে কোনো কর্মচারী লাগবে নাকি, তোমার কোনো কাজের লোক লাগবে নাকি? বলে, হ্যাঁ আমি তো কাজের লোক খুঁজতেছি, তালাশ করতেছি, পাই না। বলে, আমি কাজ করতে রাজি, আমাকে কাজের জন্য নিবা নাকি? বলে, হ্যাঁ কি কাজ করা লাগবে? বলে, ওই যে তাকায় দেখো একটা পানির কূপ, ওই কূপ থেকে পানি উঠাইয়া আমার খেজুর বাগানের মধ্যে তুমি দিবা। বলে, বিনিময় কি দিবেন? বলে, এক বালতি পানি উঠাইবা, 3টা করে খেজুর তোমাকে দেওয়া হবে। আরে নবীর উম্মতির দল, রহমাতুল্লিল আলামিন নিজ হাতে বালতি রশি দিয়া কূপের থেকে পানিগুলো উঠাইতেছেন। বলে, 3 বালতি যখন পানি দিছে, পানি দেওয়ার পরে 9টা খেজুর দিছে। রহমাতুল্লিল আলামিন ওখান থেকে কিছু খেজুর খাইয়া শরীরের মধ্যে একটু শক্তি আসছে। বলে, এক টানে 9 বালতি পানি উঠায়া ফেলছে। আরে নবীর উম্মতির দল, রহমাতুল্লিল আলামিন বলে, 9 বালতি পানি ওঠানোর পরে বলে 10ম বালতিটা যখন ওই কূপের মধ্যে ছাড়ছে, ওঠানোর সময় কূপের ওই বালতির রশি ছিঁড়িয়া বলে বালতিটা নিচে পড়ে গেছে। রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় আছে। ইহুদি বলে, কি হয়েছে? বলে, রশি ছিঁড়া বালতিটা নিচের মধ্যে পড়ে গেছে। আরে নবীর উম্মতির দল, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই নবীর জন্যে মাছ মায়া করে, যেই নবীর জন্য গাছ মায়া করে, যেই নবীর জন্য জঙ্গলের হিংস্ররা মায়া করে, যেই নবী যখন রাস্তা দিয়া চলে আকাশের পাখিরা পর্যন্ত নবীকে ছায়া দান করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদারেরা বলে, সেই নবীর সুন্দর গায়ের মধ্যে ওই ইহুদি একটা হাত দিয়ে আঘাত করে ফেলছে। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, রে ইহুদি এটা কি করলি? তুই আমার শরীরের মধ্যে হাত উঠাইলি, বলে এখনো কথা বলতেছো? তুমি আমার একটা ক্ষতি করলা, বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দিলা। রহমাতুল্লিল আলামিন বলে, ইহুদি তোর বালতির কি খুব প্রয়োজন নাকি? বলে, হ্যাঁ আমার বালতির খুব প্রয়োজন। ইহুদিকে আল্লাহর নবী বলে, আয় আমার সাথে আয়, কূপের পাশে আয়। কূপের পাশে যাইয়া আল্লাহর নবী কূপের মধ্যে মুখটা লাগায়া দিছে। মুখটা লাগায়া ডাকদা বলে, কূপের পানি আমি যদি নবী হই তাহলে এই মুহূর্তে কূপের পানি তুমি উপরে চলে আসো। রহমাতুল্লিল আলামিন বলতে দেরি, বলে কূপের পানি গলায় আসতে দেরি হয় না। মুসলমান ইমানদারেরা, পানি উপরে আসছে, বালতি কি নিচে থাকবে নাকি? বালতিও চলে আসছে। রহমাতুল্লিল আলামিন বালতিটা নিয়ে ইহুদিকে বললেন, দ তোর বালতিটা নিয়ে যা। রহমাতুল্লিল আলামিন এবার রওনা হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, ইহুদির মাথার মধ্যে ঢুকছে কল্লামটা কি? শুনেছি মদিনায় নাকি নবী আসছে,
এটাই বুঝি হয়তো বা নবী হতে পারে, কারণ যার কথা পানি পর্যন্ত শুনে ওটা নবী ছাড়া আর কেউ হতে পারে না। বলে এই ইহুদি বাসায় চলে গেছে, বাসায় যাইয়া হাতের মধ্যে বলে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, তার শ্বশুর বাড়ি মদিনায়, স্ত্রীকে ডাকতে বলে ও বিবি আমার বলো এমন এমন একটা ঘটনা হয়ে গেছে, লম্বা কথা সংক্ষেপ, এমন এমন একটা ঘটনা হয়ে গেছে, মদিনায় নাকি নবী আসছে শুনছি, এমন চেহারা, এমন তার চুল, এমন তার দাঁত, এমন এমন। ওই বিবি ডাকতে বলে হ্যাঁ উনি হবে নবী। বলে ইহুদির মধ্যে বুঝ আসিয়া গেছে, ইহুদি একটা তরবারি নিয়া, ওই ইহুদি তরবারি দিয়া এক হাত দিয়া ধরিয়া আরেক হাতের মধ্যে কূপ দিয়া তার হাতটা কেটে ফেলছে। কারণ বলে এই হাত যদি আমার সাথে থাকে আর উনি যদি সত্যই নবী হয় তাহলে আমার এই হাতের মধ্যে আজকেই প্যারালাইজড হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই ইহুদি তার হাতটা নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ওই যে হাসান আর হুসাইনকে ক্ষুধার্ত অবস্থায় রেখে আসছেন।